বাসুম আসে নাই না, সৌজনী আইছে। ফাতেমা কই? ফাতেমা আইছে না। ছেলেদের মধ্যে হিসাম আইছে না। আচ্ছা আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কিন্তু এই পাস্ট ইনডিফাইনিট টেন্সের ডিড ইউ টেক রেস্ট, এটা তোমরা কেউ মনে করছো না। এটা একদিনও রিভিশন দেওয়া হয় না। ডিড ইউ টেক রেস্ট, তুমি কি ইয়েস আই টুক রেস্ট, নো আই ডিডন্ট টেক রেস্ট, এটা কি বলে? কি বলো? আমার যে কেন যেন মনে হচ্ছে এটা আমি দিই না। আচ্ছা, আজকে কিন্তু পাস্ট ইনডিফাইনিট টেন্সের যে ইয়া আছে, এই স্পোকেন আছে, এটা কিন্তু আজকে আমরা করব না। হ্যাঁ, কি কিছু বুঝতে পারছো? এটা ক্লিয়ার হয়ে গেছে। আমি যে কোনো দিন এটা নিতে পারি। পাস্ট ইনডিফাইনিট টেন্সের একদিন তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে নেবো, পুরা শেষ পর্যন্ত পুরা 52টা বাক্যই একটা অ্যাসাইনমেন্ট নেবো। অ্যাসাইনমেন্টে তোমরা লিখে দিতে হবে। কারণ আলহামদুলিল্লাহ তোমাদের ফাইনাল পরীক্ষা যদি আসে, ইভেন মাদ্রাসায় যে পরীক্ষা আসবে, এখানে তোমাদের ডায়লগ আসবে। কি আসবে? ডায়লগ। একটা মজার বিষয় কি জানো? সাইড থেকে সেন্ট আসা বন্ধ হয়ে গেছে। এটা সবচেয়ে বড় স্বাস্থ্যের জন্য উপকারী হয়েছে, যে একটা সেন্ট একদম সিনাত গিয়া লাগে। কথা বুঝছো না? হ্যাঁ, তাহলে তোমাদের এই ডায়লগটা আলহামদুলিল্লাহ এই 12টা টেন্স দিয়ে তোমরা ডায়লগটা কমপ্লিট করে ফেলতে পারবা উইদাউট মুখস্থ, নিজ থেকে লিখতে পারবা। আলহামদুলিল্লাহ বলো। আসো এবার আমরা পড়ায় যাই। ভবিষ্যতে কোনো একটি কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বলে ফেলো তো দেখি 4টা দিয়ে। হ্যাঁ, অতীতের কোন একটি কাজ দীর্ঘ সময় ধরে চলতেছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলে ফেলো 4টা দিয়ে। এবার বলো, বর্তমানে কোন একটি কাজ দীর্ঘ সময় ধরে চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলে ফেলো। ভবিষ্যতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, বলে ফেলো। চোখ নিয়ে। আচ্ছা, এবার বলো দেখি, অতীতের আরেকটি কাজের আগে শেষ হয়ে গেছিল, পাস্ট পারফেক্ট। বলে ফেলো। এখানে নিয়ে আসছি। আচ্ছা, এবার বলো, অতীতে শুরু হয়ে বর্তমানে প্রভাব রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। বলে ফেলো। আচ্ছা, আই হ্যাভ গন টু ঢাকা, হি হ্যাজ গন টু ঢাকা, নিসা হ্যাজ গন টু ঢাকা, ইউ হ্যাভ গন টু ঢাকা। আলহামদুলিল্লাহ। এবার বলো, ভবিষ্যতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। বলে ফেলো। সবার দেখো তো আমার মতো হয় কিনা। আই উইল বি গোয়িং, হি উইল বি গোয়িং, নিসা উইল বি গোয়িং, ইউ উইল বি গোয়িং। সবার হয়েছে? ওকে, এবার বলো দেখি যে অতীতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ও ভেরি গুড, পাস্ট কন্টিনিউয়াস। বলে ফেলো। আই ওয়াজ গোয়িং, দেখো হয় কিনা, আমার মতো হয় কিনা, সবাই মিলাইবা মনে মনে। আই ওয়াজ গোয়িং, হি ওয়াজ গোয়িং, নিসা ওয়াজ গোয়িং, ইউ ওয়ার গোয়িং। আমি যাচ্ছিলাম, সে যাচ্ছিল, নিসা যাচ্ছিল, তুমি যাচ্ছিলে। সবার মিলছে? আলহামদুলিল্লাহ। এবার বলো দেখি, বর্তমানে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বলে ফেলো। আমি যাচ্ছি। এবার বলো দেখি, ভবিষ্যৎ বোঝাইতে ফিউচার ইনডিফাইনিট। বলে ফেলো। আই উইল গো, হি উইল গো, নিসা উইল গো, ইউ উইল গো। আমি যাব, সে যাবে, তুমি যাবে, সিনা যাবে। নাকি না নিসা যাবে? তুমি থাকবা?
নিশা যাবে, তুমি থাকবা না? এবার বলো, হলো অতীতের কোন একটি কাজ বুঝাইতে পাস্ট ইনডিফাইনাইট বলে ফেলো। বলো, হ্যাঁ বলো। আই I went to Dhaka, he went to Dhaka, Nisa went to Dhaka, এরপরে you went to Dhaka বলে ফেলো। গিয়েছে, হ্যাঁ আমি গিয়েছিলাম, সে গিয়েছিল, নিসা গিয়েছিল, তুমি গিয়েছিলে, ওয়েন্ট না ফার্স্ট। এবার বলো বর্তমান বুঝাইতে এটা কি বলছিলাম? হ্যাঁ এটার মধ্যে কথা চেঞ্জ করে ফেলছিলাম। অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক, হ্যাঁ বলে ফেলো বুঝাইতে কি? প্রেজেন্ট ইনডিফাইনাইট। বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক কর্ম চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বুঝাইতে প্রেজেন্ট বলে ফেলো। আই গো, হি গোস, নিসা গোস, জান্নাত, পুরা বাক্য দিয়ে বলো। আই গো টু ঢাকা, হি গোস টু ঢাকা, জান্নাত গোস টু ঢাকা, এরপরে নিসা গোস টু ঢাকা, ইউ গো টু ঢাকা। গোস হবে? ওকে আসো, এবার আসো দেখি আমরা স্পোকেন ক্লাসে যাই। টেন্স রিভিশন আমাদের শেষ আলহামদুলিল্লাহ। যেই দিন আমরা খুব শীঘ্রই ট্যাগ কোয়েশনটা কমপ্লিট করে ফেলবো। আমার তো শেষ করতে হবে, তো টপিক একটা শেষ করতে হবে না? এখন কোনটা জানি শেষ করতেছে? ও ভার্বের ক্লাস, এটা শেষ করতে হবে না? প্রত্যেকটা ক্লাসের তো ক্লাসিফিকেশন আছে, ধারাবাহিকতা আছে। ভার্বের ক্লাস শেষ করার পরে দেখো, ভার্বের ক্লাস শুরু করার আগে তোমাদেরকে ভার্বের নকশা দিছি, দিয়ে ওইটা কমপ্লিট করাইছি। এখন খালি এগুলো ধরে ধরে খালি শেষ করাই দিয়েছি, ঠিক কিনা? একটা সিরিয়াল আছে পড়ার। টিচার যদি গুছালো হয়, ছাত্র কি হয়? আর টিচারও গুছালো হইলে ছাত্র। আমি যদি আজকে পড়াই এন থেকে, পরের দিন পড়াই ধান ক্ষেত থেকে, পরের দিন আলু ক্ষেত থেকে, তুমি একবার ধান খেতে দেবে, একবার আলু খেতে আইবা, পরে পাগল, আমিও পাগল তুমিও পাগল, এরপরে আমারা যে দেখবো হ্যাঁ ওকে পাগল। পাগল হইতে চাই না বিবেকবান হইতে চাই? এবার বলো দেখি, আমি আর অতীতের রিভিশন যাচ্ছি না, এবার বলো উইল ইউ গো টু দ্য মার্কেট? তোমাদের উপরে আমার এটা আরেকটা গবেষণা প্রয়োগ করছে, তোমাদেরকে বলি নাই। স্পোকেনটা আমি আমার লাইফে ফার্স্ট মানে তোমাদেরকে দিয়ে প্রয়োগ করছি। এখন যারা একবারে ক্লাস 6 এবং 7 এর যে ব্যাচ নিয়েছি, বাচ্চাদের ব্যাচ, এটার উপরে আরেকটা নতুন একেবারে একেবারে আধুনিক একটা পড়া এদের উপরে প্রয়োগ করতেছি। আর তোমরার উপরে আর তোমরার উপরে প্রয়োগ করতেছি মেডিসিন, যেটা স্পোকেন মেডিসিন দিতেছে তোমাদেরকে, এইভাবে এদেরকে দিতেছে, কিন্তু এদেরটা আরেকটু আনকমন করে। কেমন? আসো দেখি, উইল ইউ গো টু দ্য মার্কেট? এই দেখো কথা বাড়ায় ফেলে, হোয়াই উইল ইউ গো টু দ্য মার্কেট? তুমি কেন মার্কেটে যাবে? গিয়েছিলে হবে ভবিষ্যৎ। হোয়াই উইল ইউ গো টু দ্য মার্কেট? তুমি কেন মার্কেটে যাবে? এটা এখানে কি মাথা দেখার, এটাও চলে আসবে। বলো উইল ইউ গো টু দ্য মার্কেট? তুমি কি মার্কেটে যাবে? দ্বিতীয় বাক্য কি দিয়েছিলাম? হ্যাঁ, উইল ইউ কল মি টুনাইট? হ্যাঁ, উইল ইউ কল মি টুনাইট? তুমি কি আমাকে আজ রাতে ফোন করবে? উইল ইউ কল মি টুনাইট? তুমি কি আজ রাতে আমাকে ফোন করবে? উইল ইউ কল মি টুনাইট? উইল ইউ কল মি টুনাইট? হ্যাঁ, উইল ইউ হেল্প মি? উইল ইউ হেল্প মি? উইল ইউ হেল্প মি? উইল ইউ কাম টুমরো? উইল ইউ কাম টুমরো? আমি ইংলিশটা বলে বাংলাটাও বলবো, ব্রেনের জন্য কাজ করে। তুমি কি আগামীকাল আসবে? উইল ইউ কাম টুমরো? তুমি কি আগামীকাল আসবে? উইল ইউ কাম টুমরো? তুমি কি আগামীকাল আসবে? উইল ইউ কাম টুমরো?
উইল ইউ স্টাডি টুমরো, এটা দিছিলাম না? হ্যাঁ, টুনাইট। হ্যাঁ, উইল ইউ স্টাডি টুনাইট? তুমি কি আজ রাতে পড়তে বসবে? আমি তো ইংলিশ তো বলে নাই, আমি তো ইংলিশ বলে নাই। তুমি কি আজ রাতে পড়তে বসবে? উইল ইউ স্টাডি টুনাইট? 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 হ্যাঁ, উইল ইউ ইট নাও, তুমি কি এখন খাবে? বলো, উইল ইউ ইট নাও, তুমি কি এখন খাবে? হ্যাঁ, উইল ইউ ইট নাও, তুমি কি এখন খাবে? স্পোকেন রেডি করো। উইল ইউ ইট, কত নম্বর হবে এটা? 6 নম্বর। 6, উইল ইউ ইট নাও, তুমি কি এখন খাবে? তুমি কি এখন খাবে? অর্থ হবে কি? ইয়েস, ইয়েস, ইয়েস আই উইল ইট নাও। নিচে এখানে এটা না ইট নাও এট হয় না কেন? হরি বাবারে, যে আমার ইজ্জত মারেন না আপনি এত সহজ প্রশ্ন দিয়ে। বলো, আই ওন্ট ইট নাও। না, আমি এখন খাবো না। আমি একটা বাংলা দিছি, তোমরা বাকিটা লিখে ফেলবা। উইল ইউ ইট নাও? ইয়েস আই উইল ইট নাও। নো আই ওন্ট ইট নাও। না, আমি এখন খাবো না। গুসা করছি। গুসা করলে আমার কি? না খাইলে আমি খাইলাম তোমার খাবার? তুমি কি আমাকে দিবে তোমার খাবার নাকি কাজা করবা? হ্যাঁ, আমার এই ক্লাসে মা ছেলে 2 জন পড়ে। বলো তো কে কে? ফাতেমা রাসেল 2 জন পড়ে না? নাকি সন্দেহ আছে? ফাতেমা কি কথা শুনে খুশি না খুব বেজার? বাবা মেয়ে 2 জন একসাথে? হ্যাঁ, বাবা মেয়ে একসাথে না? তুই লেখস নি? আচ্ছা, লেখো। Which is the following sentence is called me? আজকে আমরা পড়বো একটা মজার পড়া। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ যাচ্ছি। লেখা শেষ হয়েছে? এইটা তো তোমাদের, এটা দ্রুত লেখা ফেলো, এটা তো সহজ স্পোকেন। উইল ইউ ইট নাও, তুমি কি এখন খাবে? দেখছো, 2টা জানালা, বাতাস আসবে, ফ্রেশ বাতাস, এরপরে কোনো দুর্গন্ধ নাই। মোটামুটি একটা কি ভালো একটা অবস্থা। ওইখানে তো একটা মাঝে মধ্যে একটা গন্ধ আইতো, খুব খারাপ লাগতো, দুর্গন্ধ। লেখা শেষ? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, তুমি সবকিছু রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবার লেখা শেষ হয়েছে? এই যে সোনামণিরা শেষ হয়েছে? পেছনে 2 জন ময়না শেষ হয়েছে? ওকে, এবার আসো আমরা রিভিশন ক্লাসে আবার যাই। রিভিশন ক্লাসে যাচ্ছি। এই যে ময়নারা, 2 জন ময়নার এখনো শেষ হয় নাই। বাবারা শেষ হয়ে গেছে লেখা, কিন্তু মাদের লেখা এখনো শেষ হচ্ছে না। ও আগো, কি কয়তা হল লাগো, হল লাগো। আর সকালে রাইতে বলে গ্রামারে গিয়ে দেখে সবগুলাই বলে পারে। আর লাগো, কালকে হিসামে কইতাছে হুজুর গো গ্রামার বই খুলে দিই, সব পারি, সব চিনি। আল্লাহ, কি কয়তা। বলো, আমরা প্রত্যেকে এক একজন চলন্ত গ্রামার হয়ে যাবো আল্লাহ যদি করে। তবে শিকার তো কোনো শেষ নাই, শিকার কোনো কি নাই। তবে ফাইট করার জন্য যা অস্ত্র দরকার, সব ধরনের অস্ত্র ইনশাল্লাহ
আমার কাছে যা আছে তোমাদেরকে দিয়ে দিব, যা জানি না যাই না হইলো দিয়ে দিব। বলো আমিন। এবার আসো আমরা রিভিশনে যাই, আর ডায়লগ দিয়ে লাভ নাই। এই ইয়াসমিন, কথাগুলো 300 টাকা জরিমানা তোর, 399.98 টাকা। আসো, হোয়াট ইজ, আর কোনো কথা হবে না, আমরা টেন্স শেষ, স্পোকেন শেষ। এবার আসো, বলো হোয়াট ইজ নাউন। নাউন ইজ আ, দেখছো প্রথম দিন এই ক্লাসটাই তোমাদের কাছে কত ভারী লাগছে, আর এখন এটাও টুটের আঘাতায় পড়ছে। এই জন্যে আমার গবেষণা যে 100% প্রয়োগ হয়েছে, কাজ হয়েছে, এটার একটা প্রমাণ হলো কালকে ক্লাস 10-এ ক্লাস করাতে গেছি, নীরা আমাকে বলতেছে ক্লাস 9-এর সবচেয়ে আবেগী হইলো সাইফা, আর ক্লাস 10-এর সবচেয়ে আবেগী হইলো নীরা। নীরা কইতেছে হুজুর আপনি আমাদেরকে ইংলিশটা যেভাবে ওই যা পড়ান পেছনের থেকে রিভিশন দিয়ে দিয়ে পড়াবেন, সেম কাজটা আপনি এখানেও করেন। এটা স্টুডেন্টের স্বার্থে, যেহেতু তোমরা বলছো, এটা আমি অবশ্যই করব। বলো আলহামদুলিল্লাহ। অবশ্যই করব। যেভাবে পড়াইলে স্টুডেন্ট উপকৃত হয়, একজন শিক্ষক হিসেবে যদি আমি এইভাবে পড়াইতে পারি, আমি নিজেরে খুব বেশি আনন্দিত অনুভব করব। আমি নিজেরে খুব লাকি মনে করব যে আমার স্টুডেন্ট আমার কাছে আবদার করছে, স্যার এইভাবে পড়াইলে আমি বুঝি। এটা আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। বলো আমিন। যে স্যার এভাবে পড়াইলে আমি বুঝি, এইভাবে আপনি পড়ান, তো আমার পড়াটা একজন বুঝতেছে, এটাও অনেক বড় একটা শুকরিয়ার বিষয়। ঠিক আছে না? তোমরা যে বুঝতে পারো এই জন্য বলো আলহামদুলিল্লাহ। আমি যে বুঝাইতে পারি তোমাদেরকে এই জন্য আমার জন্য বলো আলহামদুলিল্লাহ। তুই আসে দিস লেগে কো আলহামদুলিল্লাহ। বলো দৃশ্যমান অদৃশ্যমান পৃথিবীর সবকিছুর নাম কি কি বলে? এবার তোমাদের স্টুডেন্ট যদি প্রশ্ন করে ম্যাডাম দৃশ্যমান কি, স্যার অদৃশ্যমান কি, কি উত্তর দিবা? দৃশ্যমান মানে কি যা আমরা চোখে, আর অদৃশ্যমান মানে কি? যেমন বলো তোমার কাঁধে 2জন ফেরেশতা আছে, কোনোদিন দেখছো? কিরামান কাতিবিন, 2জনের নাম কি? ইয়ালামুনা মা তাফআলুন, কি করো সব তারা জানে। কথা কি বুঝতে পেরেছো? কিন্তু কোনোদিন দেখছি, এটাও কি নাউন? এটাও কি? এই তুমি গুনাহের কাজ করতেছো হাসি দিয়ে, এটাও কি এক ধরনের নাউন। তুমি আরেকটা হাসি দিয়ে সওয়াবের কাজ করছো, এটাও কি? কিন্তু দেখা যায় এগুলা, এই জন্য দৃশ্যমান অদৃশ্যমান। এবার বলো হোয়াট ইজ প্রপার নাউন। বলো জন্ম হওয়ার পরে আকিকা দিয়ে যে নাম রাখা হয় সবগুলাই, জন্ম হওয়ার পরে ছাগল জবাই করে, ছাগল কি নাউন? এই তো ছাগল কি নাউন? বলতো কেন? হ্যাঁ জীবিত প্রাণী কি নাউন? মানুষের বিবেক শক্তি আছে, হাইওয়ানে না আছে, কথা বুঝে, বুঝ শক্তি আছে, কিন্তু প্রাণীর কি নাই? মানুষটা জীবনে প্রাণী করতে মানুষ বলে কেন? মানুষটা যদি প্রাণী বলে তা মানুষ বলে কেন? বলো যার প্রাণ আছে তাকেই কি বলে? কিন্তু মানুষকে প্রাণী না বলার কারণ হলো মানুষের বিবেক আছে, কিন্তু প্রাণীর কি নাই? বিবেক নাই। এই জন্য তো আমি গাই মানুষের মনুষ্যত্ব নাই, দেখছো না গাই যে আমি? হ্যাঁ আচ্ছা, এটা আরেকদিন গাবো না। এবার আসো দেখি হোয়াট ইজ কমন নাউন। হ্যাঁ তাহলে এই প্রপার নাউনটা মনে থাকবে তো, আকিকা দিয়ে যে নাম রাখা হয়, ব্যাস আর কোনো বুঝান লাগবো? ছাগল জব করলেই কি নাউন হয়ে যাবে গা, আর যেটা জব করবো এটা কি নাউন হয়ে যাবে গা। বলো কমন নাউনকে বাংলায় কারে পাওয়া যায়? কমন নাউন মানে মাথাত বাড়ি দিলে কোন নাউন বাড়ি আয়? এবার বলো ছাগল জব করলে যে নাম বাইর এটা কি? ছাগল জব করলে কি নাম বাইর? হুজুর ছাগল একটা জব দিছে, কি সাইফার যখন একজন আইছে নাম রাখছি সুফিয়া, নাম কি রাখছি? সুফিয়া। এই যে না সুফিয়া একজন দুনিয়াতে আসছে, কেমন সুফিয়া রাখছে, এই যে সুফিয়া খাতুন নাম রাখলো, আমার দাদুর নাম সুফিয়া খাতুন, তোমারও দেখো এই যে সুফিয়া খাতুন নাম রাখছে। বলো জবাই দিছে কমন নাউন, বলো জবাই দিছে ভিতর থেকে বাড়িয়ে আইছে প্রপার নাউন। বুঝে আসছে কিনা? এবার বলো হোয়াট ইজ কমন নাউন। যে আর কোয়েন না, এবার বিরক্ত হয়ে গেছি না। বলো হোয়াট ইজ কালেকটিভ নাউন। দল বা সমষ্টি বোঝায়। হ্যাঁ হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন। আমি যদি বলি পানি, পানি ওয়াটার, ম্যাটেরিয়াল নাউন। কেমনে?
বলো এটা দিয়ে বানায়, এটা দিয়ে কি করে বানায়, কি বানায়, যা পারে সব বানায়, সবকিছুই বানায় এটা দিয়ে। কেমন? শরীরে যদি ময়লা লাগে দু কি দিয়া, পানি দিয়ে। কেমন? ওকে, কথা বলে না। এটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু 5 প্রকার নাউনের মধ্যে এটা কোনটাই পড়ছে বলো তো? আনকাউন্টেবল নাউন। গণনা করা যায় নাকি কবে যে তিনটা পানি লিয়া বলা দেব? আচ্ছা, এবার আসো দেখি। হ্যাঁ, কোসব হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? ওই বেটে ধরা যায় না, ছোঁয়া যায় না, না কয়া চোখ দেওয়াস না, বলো চোখ, নাক, জিহ্বা, স্পর্শ, কান, পঞ্চ ইন্দ্রিয়। বলো বলো হিয়ার, আই, স্মেল, নোজর তো নাক, কিন্তু গ্রান হলো স্মেল, স্মেল, জিহ্বা দিয়ে টেস্ট, হাতের মধ্যে টাচ। কি বলো? হাউ ডিয়ার ইউ টাচ মি। এটা হলো আমাদের আমাদের এই বাংলাদেশের ফিল্ম স্টাডির একটা বিখ্যাত ডায়লগ। কেমন? আচ্ছা দেখো, এই টিকটকে পাওয়া যায় এগুলা, ফেসবুকে শর্ট ভিডিওতে আসে। তো তোমরা আবার ভাবতে পারো যে হুজুরিন আবার বাংলা সিনেমা ট্রাই করে। না, আমি এগুলা ট্রাই করার সময় আমার নাই, আমি পড়াশোনা নিয়ে সবসময় তাই। এরপরে দেখো আবার এই যে কইলাম একটু আগে দলিল দিলাম, তো ফেসবুকের মধ্যে শর্ট ভিডিওতে আই পরে এগুলা, টিকটকাররা এগুলা কাটটা টাইম নেয় না, ফানি ভিডিও বানায়, এগুলা সামনে চলে আসে দেখি আর কি, বুঝছো না? এরপরে আসো কি দেখছো আমার দিকে আছে, আমি জানি কেমন। এরপরে আসো কইতাম তো, আল্লাহ গো আল্লাহ, আমি জানি কেমনে। হ্যাঁ, এটাও তো একটা কথাই। এবার আসো দেখে, এই পৃথিবীতে নাউন হইতে পারে কয়টা বিষয়? 7টা বিষয়। আসো, ফরমেশন অফ নাউন, পজিশন অফ নাউন। হোয়াট ইজ ফরমেশন অফ নাউন? হোয়াট ইজ পজিশন অফ নাউন? 14টা জাদুঘরি টেকনিক। বলো 1 নম্বরে পৃথিবীতে নাউন কি হিসেবে বসে? খুব খেয়াল করো, আজকে একটু অন্যভাবে বলছি, তোমরা মুখস্থ হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, একটু অন্যভাবে বলছি। বলো নাউনের প্রথম চেহারা সাবজেক্টে পামো। নাউনের প্রথম চেহারা সে কি? নাউনের প্রথম চেহারাটা কোন জায়গায় দেখায়? সাবজেক্টে। নাউনের প্রথম চেহারা কোন জায়গায় দেখায়? এই নাউনের প্রথম চেহারা কোন জায়গায় দেখায়? তার মানে 14 জায়গায় নাউনের চেহারারে দেখবো, প্রথম জায়গায় কোন জায়গায় এর চেহারা পায়? সাবজেক্ট। তাহলে তার মানে পৃথিবীতে যারা সাবজেক্ট হয় তারা কি হয়? হ্যাঁ, আবার যারা সাবজেক্ট হতে পারে তারা অবজেক্টও হতে পারে। এবার আসো 2 নম্বরে, নাউনকে আবার 2 নম্বরে কার কাছে? অবজেক্টের চেহারায় দেখতে পায়। প্রথম কার চেহারা দেখতে পায়? সাবজেক্টের চেহারায়। দ্বিতীয়তে কার চেহারায়? অবজেক্টের চেহারায়। তাহলে বলো যারা সাবজেক্ট হতে পারে, যারা অবজেক্ট হতে পারে, কথা কি বুঝতে পেরেছো? তাহলে প্রথম চেহারা নাউনকে কার চেহারায় আসে? দ্বিতীয় কার চেহারায় আসে? অবজেক্টের চেহারায় নাউন আসে। এবার বলো পৃথিবীতে নাউন হয় কয়টা? পৃথিবীতে মোট নাউন হইতে পারে কয়টা বিষয়? বলে ফেলো। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ, প্রনাউন। সবগুলাই কি হয়? আবার সবগুলাই, সবগুলাই, সবগুলাকেই ইট দিয়ে, সবগুলাকেই পৃথিবীতে একমাত্র ইট দিয়ে রিপ্লেস করা যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবার আসো দ্বিতীয়তে, বলো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে, প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে, যদি ভার্ব থাকে, বলো টাইম না হেসরা গলা চিপা লাইতে আইএনজি যুক্ত কইরা, প্রিপোজিশনের পরে যদি নাউন ভার্ব চলে আসে, বলো ভার্বের সাথে আইএনজি লাগায়া পরে কি বানাইবো? নাউন বানাবো। এবার বলো দেখি আরেকটা কি কইছিলাম রে, প্রিপোজিশন বলছি, ডেমনস্ট্রেটিভ বলছো। বলো ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে, তাইবা লুক এট মি, নো, এখানে আমার দিকে দেখো, নো এর পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে, অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে, ডেমনস্ট্রেটিভ বলছি। আর কি আছে? দা প্লাস অফ এর ভিতরে একটি মাত্র ওয়ার্ড থাকলে, প্রেজেন্ট পার্টিসিপলের পরে একটি ওয়ার্ড থাকলে, পাস্ট পার্টিসিপলের পরে একটি ওয়ার্ড থাকলে। এবার বলো দেখি ইনফিনিটিভের পরে একটি ওয়ার্ড থাকলে, জিরান্ডের পরে একটি ওয়ার্ড থাকলে,
শেষ 14টা, আঙ্গুলে একজনও একদিন গণনা মস্ত হয়ে গেছে গা, আরো মুখস্থ, কোনো সমস্যা নাই। এবার ফরমেশন অফ নাউনও গেছে, পজিশন অফ নাউনও চলে গেছে। এবার আসো আমাদের ভার্বের ক্লাসে ঢুকি। বলো পৃথিবীতে ভার্ব মোট, পৃথিবীতে ভার্ব মোট কত প্রকার? এবার বলো নন ফাইনিট ভার্ব কত প্রকার? কি কি? নন ফাইনিট। এবার বলো দেখি হোয়াট ইজ পার্টিসিপল? হ্যাঁ, পার্টিসিপল কত প্রকার? কি কি? প্রিন্সিপাল ভার্ব কত প্রকার? কি কি? ও আগে ফাইনিট বলি না, বলো ফাইনিট ভার্ব কত প্রকার? কি কি? প্রিন্সিপাল, অক্সিলারি, প্রিন্সিপাল। এবার প্রিন্সিপাল কত প্রকার? কি কি? এবার বলো তো ময়নারা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব কার প্রকার? প্রিন্সিপাল ভার্বের। কার প্রকার? প্রিন্সিপাল ভার্বের আরেক নাম কি? মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আরেক নাম কি? মেইন ভার্ব। কলিজা খুলে দিমু কয়েকদিন পরে। এটা কেন যে বলতেছি, যখন ওই যে সার্জারি করি সময় ব্রেন কা ও ট্রানজিটিভ, ও আচ্ছা এটা ফাইনিট ভার্বের। ফাইনিট ভার্ব কেমনে জানি চিনি, দেখলে ট্রান্স চিনা যায়। ও ও আচ্ছা, ইনট্রানজিটিভ ভার্বও তো আছে ফাইনিট ভার্বের প্রকারের মধ্যে। এবার আসো দেখে অক্সিলারি ভার্ব কত প্রকার? কে কে? প্রাইমারি অক্সিলারি। এবার বলো প্রাইমারি অক্সিলারি পৃথিবীতে কয়টা কাজ করে? ওই নিসা, প্রাইমারি অক্সিলারি পৃথিবীতে কয়টা কাজ করে? কি কি কাজ করে? যখন অক্সিলারি হিসাবে কাজ করে, যখন আইনজিকে টাইম আনতে পারে না। কিন্তু আজকে আরেকটা নাম কয়ে দিব মাইয়া গো, আজকে আরেকটা নাম কয়ে দিব। আজকে আরেকটা সুরত দেখবো, কেমন? খুব মজার সুরত। কি এর সুরত? হ্যাঁ, তাহলে বলো হোয়াট ইজ মডেল নাও, আরে সরি মডেল ভার্ব। মডেল ভার্ব কত পৃথিবীতে কয়টা কাজ করে? শুধু অক্সিলারি হিসাবে কাজ করে, শুধু ক্ষমতা খুবই কম, ঠিক না? আচ্ছা, তাহলে আমাদের ক্লাস কি শেষ নাকি আরো ক্লাস আছে? কিন্তু একটা ক্লাস বাকি আছে। বলো আনকাউন্টেবল নাউন বাক্যে সাবজেক্ট হইলে এসকে আমরা পৃথিবীতে কয় জায়গায় দেখতে পাই? প্রথম সিঙ্গুলার, দ্বিতীয়ত আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, কাউন্টেবল নাউন প্লুরালের সাথে, কাউন্টেবল নাউন। এবার বলো আনকাউন্টেবল নাউন বাক্যে সাবজেক্ট হইলে ভার্ব সব সময় না প্লুরাল হয়? না প্লুরাল হয়। প্লুরাল বললে জরিমানা কি? আপনার উপরে 101 টাকা জরিমানা করা হয়ে গেছে, 101 টাকা। আনকাউন্টেবল নাউন বাক্যে সাবজেক্ট হলে কিয়ামত পর্যন্ত। এই কথা তো কেউ বলো নাই। আমি বলছি না হবে না, তোমরা কেউ না হবে। আবার বলো আনকাউন্টেবল নাউন বাক্যে সাবজেক্ট হইলে ব্যাস সীমানা দিয়ে দিবি, বেটা তুই বাঁচবি কয়দিন, কেমন তুই যাবি গা। কিন্তু আনকাউন্টেবল নাউন তার সিঙ্গুলার রে, পৃথিবী যত ডোনাল্ড ট্রাম্প পৃথিবী শেষ করে লাইতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পরে কোনোদিন কি হইতো না, প্লুরাল হবে না, সবসময় কি হইব? সিঙ্গুলার হইব। আমাদের আর কোনো ক্লাস আছে রিভিশন দেওয়ার? নাই তো? ও বলি নাই। এবার বলো হোয়াট ইজ জিরান? জিরান কাকে বলে? বলো পৃথিবীর কোন নাউনের সাথে আইএনজি হয় না। বলো পৃথিবীর কোন নাউনের সাথে যদি কোনো সময়, তখন এটা কি হয়ে যাবে? বলো ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন এটা কি বলে? তাহলে আমরা বলতে পারি বানানো নাউনকে। এবার বলো বানানো অ্যাডজেক্টিভকে। আমরা জানি পৃথিবীতে কোনো অ্যাডজেক্টিভের সাথে আইএনজি যুক্ত, আইএনজি যুক্ত যদি হয়, অ্যাডজেক্টিভ হয়ে, অ্যাডজেক্টিভ হয়ে। ও তাহলে বলো দি বানানো অ্যাডজেক্টিভকে, বানানো নাউনকে, বানানো নাউনকে, বানানো অ্যাডজেক্টিভকে, বানানো নাউনকে, বানানো অ্যাডজেক্টিভকে। এবার বলো হোয়াট ইজ পারফেক্ট পার্টিসিপল? হ্যাভিং প্লাস বি3। বলো হ্যাভিং প্লাস, হ্যাভিং প্লাস, হ্যাভিং এর পরে বি3 হইলে এটা কি হয়ে যাবে? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট। তাহলে উমাইয়া গো, তাহলে পাস্ট পার্টিসিপল কই? হ্যাঁ, বি3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটা কি? পাস্ট পার্টিসিপল। বি3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে এটা কি? পাস্ট। তো বি3 পারফেক্ট হইবে কখন?
B3 পারফেক্ট হইব কখন? টেন্সের মধ্যে হ্যাভ এজ এট হ্যাভিং এর পরে যদি B3 আসে তখন এটা কি হয়ে যাইব গো? পারফেক্ট। আর যদি B3 হয়ে অ্যাডজেটিভের কাজ করে তখন এটা কি হয়ে যাবে গা? এবার আমরা এক কথায় বলি, বলো B3 যখন অ্যাডজেটিভের কাজ করে কিলো পাস্ট পার্টিসিপল কি এটা? B3 যখন অ্যাডজেটিভের কাজ করে তখন এটার নাম কি? পাস্ট পার্টিসিপল। কথা কি বুঝতে পেরেছো? আর কোনটা বাকি আছে? আর কোনটা কি? হ্যাঁ, এবার বলো হোয়াট ইজ ইনফিনিটিভ? 2 প্লাস। হ্যাঁ, এবার বলা দেখি ও এইগুলা তো রিভিশন দিচ্ছি না তো, বলো না ফাইনাইট ভার্ব কাকে বলে? বলো জীবিত নাড়াচড়া করে, জীবিত নাড়াচড়া করে পরিবর্তনশীল, জীবিত নাড়াচড়া করে পরিবর্তনশীল। দেখলে 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 টেন্স চেনা যায়। এবার বলো নন ফাইনাইট। উল্টায় ফেলো উল্টায় ফেলো। কথা কি বুঝতে পারছো নি? বলো একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্সে বাকি 1 কোটি ভার্ব হইলে 1 লাখ ভার্ব হইলে না থাকলেও ফুল স্টপ। ভেরি গুড। না থাকলে ফুল স্টপ। এবার আসো দেখি হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব। আমরা অবজেক্টকে পাই কেমনে? এমনে। অবজেক্ট পাই কেমনে? হ্যাঁ। হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব? কি গো সিনহা, তুমি যে কালারটা পড়ছো এই কালারের মধ্যে কি তোমার মনটা হয়ে গেছে? এবার বলো দেখি যে ভার্বের পরে কি পাওয়া যায় না? অবজেক্ট পাওয়া। বলা ইনট্রানজিটিভ ভার্বের পরে কখনো কি হয় না? যদি হয় না হইলে। এবার বলো ইনট্রানজিটিভ ভার্বের আরেকটা রূপ আছে। ইনট্রানজিটিভ ভার্ব যখন তার নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তখন এটা কি হয়ে যায়? কগনেট ভার্ব। কি ভার্ব? কি ভার্ব? হোয়াট ইজ কগনেট ভার্ব? বলো ইনট্রানজিটিভ ভার্ব যখন তার নিজের নাউনকে আবার অবজেক্ট হিসেবে নিজেকেই আবার যখন অবজেক্ট হিসেবে গ্রহণ করে তখন এটা কি হয়ে যায়? কগনেট ভার্ব। কি ভার্ব? আমাদের ক্লাস রিভিশন শেষ। সুবহানাল্লাহ। বাংলাদেশে মনে আমি আছি, বাংলাদেশে মনে একমাত্র টিচার আমি আছি। মায়া 4 মাসের পড়া 30 মিনিটের রিভিশন দিছি। শুধু নয় পুরা গ্রামার টপিক গুলা দিয়ে দিচ্ছি। এতটুক পর্যন্ত একজন স্টুডেন্টের মিনিমাম 1.5 বছরের পড়া যদি কেউ পড়ায় টাকা কামানোর নিয়তে। আমি তো তোমাদেরকে একদিনে 3 ক্লাস ঢুকাইছি, তার পাইছো না 1 ঘন্টা 30 মিনিট। আমার কাছে যারা রমজানে পড়তো সারোয়ারে কইতেছে স্যার 500 টাকা করে নিকলিতে প্রাইভেট পড়ি। বিশ্বাস করেন 45 মিনিটের উপরে 1 সেকেন্ডও পড়া না। গুড়ি চায়াতে 45 মিনিট পরে বাইর করে দেয়। 500 করে নেই কি ফুরি নিজেও করতে পারি না, কিন্তু ফুরুন লাগবে লেগে ফুরি। কিন্তু এখানে আসা একমাত্র আপনারে দেখছি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত টানা পড়ায় যান। এবং কি পড়া গার গোড়ানে 1 সেকেন্ডের লাগে যে অন্যদিকে মনোযোগ দিব, মনোযোগ দিয়ে গুললে কি জানি কইছে কি জানি আড়াই গেছে গা, পাগল হয়ে যায় গা। গার গোড়ানির পর্যন্ত সুযোগ নাই, মশা কামড় দিলেও কইতারি না। এইভাবে পড়ান আপনি 30 মিনিট 1 ঘন্টা 30 মিনিট 1.5 ঘন্টা পর্যন্ত ক্লাস নেন। আপনার মতো শিক্ষক হয় না। এই কয়ে গেছে ফোন দিলে 1 মাসে 30 বার স্যার কইব। কালকে রাত্রে শুনছে দমে দমে কি দেয় স্যার 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 দমে দমে স্যার স্যার। এগুলা হৃদয় থেকে আসে, রেসপেক্ট থেকে আসে, না শ্রদ্ধা থেকে চলে আসে, ভালোবাসা থেকে চলে আসে এগুলা। কথা বুঝছো? ডাকগুলা আমি তো বুঝি ডাকগুলা কই থেকে আয় পরে হৃদয় থেকে চলে আসে। আসো দেখি এবার আমরা নতুন পড়া শিরোনাম দাও গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব শিরোনাম দাও গ্রুপ ভার্ব। জি শিরোনাম দাও গুরু আপ। গ্রুপ ভার্ব এটা তো শেষ হয়। এটা কোনটা? এটা পার্টিসিপল।
হ্যাঁ গতকালকে আমরা কোন বার কগনেট বার পড়াইছিলাম না, এখন গ্রুপ ভার্বের ক্লাস আর কি। গ্রুপ ভার্ব শিরোনাম দাও সবাই, তারিখ দিও তোমরা, এক সময় খাতা দেখে দেখে কইবা এত সালে এত তারিখে। লেখো লেখো গ্রুপ ভার্ব। তোমরা কেউ খেয়ে আমাকে সম্মান করিবার জন্য কিছু আনিয়াছ? লাইভে দিকে কইছি না, তুমি আনিয়াছ? তুমি অত সুন্দর করে একটা হাসিতে দিছো, তোমার 3টা জরিমানা। আচ্ছা দেখো কি গো, তুই কি আসত নি ক্লাসে না ঘুমাই গেছত গা? লেখছো গ্রুপ লেখছো সবাই? আসো 1 সেকেন্ডে গ্রুপটা একটু বুঝাই দিই। হোয়াট ইজ গ্রুপ ভার্ব? হিসাম লুক এট মি, লেখো। আজকে আজকে একটু তোমাদের ক্লাসে হ্যাঁ আছে, হ্যাঁ একটু অনুভূতি নেবো। খারস একটু, খারস না সামনে, হ্যাঁ একটু অনুভূতি নেই। এদিকে মানে তো এর আগে পড়ে গেছে, কিন্তু আজকের ক্লাসে পাইছে। ওই দিনের ইয়া আর আজকের ইয়া কেমন পাইছে? নাম আমি হযরত আলী 10ম শ্রেণীর স্টুডেন্ট। আমি হযরত আলী 10ম শ্রেণীর স্টুডেন্ট। তো আমরা প্রায় 2 মাস আগে, প্রায় 1 মাস আগে পড়ছি, যেহেতু সব প্রায় এগুলো পড়ছি। এখন আমরা যার কারণে থেকে বাদ হয়ে গেছি আপনাদের নিজেদের কারণেই। তারপরে এমনি ক্লাসের মধ্যে বুঝাইতাম না, মন দিয়ে শুনতাম না, বুঝতাম না পড়া। তো এখন ক্লাস পড়ছি, প্রায় সবাই মনোযোগ দিয়ে। মনে হচ্ছে যে হ্যানের থেকে আলাদা 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 বলতে না, সবাই একসাথে মনোযোগ দিয়ে শুনে এটাই। এরপরে তোর আমল নামা ঠিক রাইস, আমল নামা ঠিক রাইস তোর। এটাই দেখছো না আশ্চর্য, 3 জন মেয়ে একসাথে বলে কিয়ামতের আলামত শুরু হয়ে দেখা। আর আমার এখানে পৃথিবীর 8ম আশ্চর্য চালু করে দিছি আমি। এতগুলা মানে জাদুমণি কলিজামণি, তুই আসত নি গো বান্দরনি? না মিম কিন্তু খুব ভালো, আমার জন্য খালি নুডলস পাক করে। একদম বর্তা খাওয়াইছে আমাকে, খুব ভালো হয়েছে। ঠিক আছে না, আমি তো তোমার আদর করি। কেঁদে দিবা, একটু কেঁদে দেওয়ার ট্রাই করো। এটা দেখো এপিসোড গ্রুপ ভার্বটা খুব খেয়াল করো, খুব খেয়াল করো। আমরা যখন হ্যাঁ কি হ্যাঁ শোনো, হোয়াট উইল ইউ সে? একটু খেয়াল করো এখানে। আমরা যখন খুব খেয়াল করো, সবাই ক্লাসে আসো, দেখা যায় আমরা যখন পড়ি তখন একজনে পড়ি, ঠিক না? আমরা যখন পড়ি তখন এটাকে একজনে পড়ি, যখন একজনে পড়ি তখন এটাকে বলে সিঙ্গেল। হ্যাঁ আমরা আমরা যখন পড়ি তখন এটাকে বলে সিঙ্গেল স্টাডি। কি বলে? সিঙ্গেল স্টাডি। এরপরে যখন আমরা 2 জন অথবা 3 জন পড়ি তখন এটার নাম হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছো? খুব খেয়াল করো, সবাই ক্লাসে আছো কিনা? আমরা যখন কোনো পড়া একজনে পড়ি তখন এটা কি বলে? সিঙ্গেল স্টাডি। যখন কোনো পড়া একজনে পড়ি, এগুলা কি কোনো আন্তর্জাতিক কথা না, আমরা প্রতিদিন আমাদের সাথে এগুলো ঘটতেছে। আমরা যখন কোনো পড়া একা একা পড়ি, যখন 5 জনে মিলে পড়ি, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। এবার আসো দেখি গ্রুপ স্টাডি মানে কি। যখন কোনো ভার্ব একা থাকবে, অনলি থাকবে, যেমন গো, তখন এটা কি ভার্ব? সিঙ্গেল ভার্ব। এটার নাম হইতে পারে মেইন ভার্ব, এটার নাম হইতে পারে প্লুরাল ভার্ব, নাম হতে পারে বেস ফ্রম, B1 ইত্যাদি ইত্যাদি। কেন? এটা সিঙ্গেল ভার্ব। কোনটা আরেকটা নাম? দেখো না কত নাম দিয়েছে, কি না বাইর করবো তো, খেয়াল করে একটু, বুঝতে পারছো কিনা? আচ্ছা এরপরে একটু খেয়াল করে দেখো, এটা কি দিছে? হ্যাঁ কোনটা দিছে? এটা মেইন ভার্ব। এই জানাটা আটকায় দাও, চোখে দেখি না। ঠিক আছে, এখন ঠিক আছে, এটা আজাই দাও, এটা আজাই দাও, এই তো এখন ঠিক আছে, এই এখন ঠিক আছে। তাহলে এটা দিছি কি? মেইন ভার্ব। এটা দিছি সিঙ্গেল ভার্ব। কি ভার্ব? সিঙ্গেল ভার্ব। এবার আসো দেখি, যখন একাধিক ভার্ব থাকবে, একাধিক ভার্ব থাকবে
যখন একাধিক ভার্ব থাকে, যেমন কি দিছি, টেক, কি দিলাম, টেক, এরপরে দিলাম কি, AFTER, আফটার, টেক আফটার, কি দিলাম, টেক আফটার। খেয়াল করে একটু, আমি বললাম টেক আফটার, তাহলে একজনে পড়লে হয় সিঙ্গেল ভার্ব, দুইজনে পড়লে হয়ে যায়, তাহলে এখানে টেক হইছে, আফটার হইছে। টেকটা হলো একটা ভার্ব, টেকটা হলো একটা কি ভার্ব, আফটারটা হলো একটা প্রিপোজিশন। এখানে যদি অর্থ তুলি এরকম, টেক অর্থ হয় নেওয়া, টেক অর্থ কি নেওয়া, আফটার অর্থ পরে, অর্থ কি হয়ে যায়, পরে নেওয়া, অর্থ কি হয়ে যায়, পরে নেওয়া। আফটারটা একটা প্রিপোজিশন, আফটারটা একটা, খুব খেয়াল করো, খুব মনোযোগ, আফটার একটা, যদি আমি এভাবে অর্থ নেই, যদি আমি এভাবে অর্থ নেই, টেক অর্থ নেওয়া, আফটার অর্থ পরে, তখন অর্থ হয়ে যায় পরে না, পরে নেওয়া, অর্থ কি হয়ে যায়। কিন্তু খুব মজার বিষয় দেখো, টেক আফটার অর্থ, টেক আফটার অর্থ, টেক আফটার অর্থ হলো গিয়ে সেটা অনুরূপ, টেক আফটার অর্থ কি অনুরূপ বা একই রকম, টেক আফটার অর্থ কি অনুরূপ বা একই রকম, একই রকম, বুঝিনি রে, হ্যাঁ অনুরূপ বা একই রকম, টেক আফটার অর্থ কি অনুরূপ বা একই রকম। খেয়াল করে দেখি শব্দ কয়টা, শব্দ কয়টা, শব্দ কয়টা, এবার বলো অর্থ কয়টা, শব্দ কয়টা, অর্থ কয়টা, শব্দ কয়টা, অর্থ কয়টা, স্টাডি করে কয়জনে, অনেকজনে, স্টাডি করে কয়জনে, দুইজন, তিনজন, চারজন। কিন্তু নাম কয়টা, গ্রুপ স্টাডি, নাম কয়টা, কি বলো, পরে কয়জনে, কিন্তু নাম কয়টা, কি স্টাডি, নাম কয়টা, কি স্টাডি। খেয়াল করো, টেক একটা শব্দ, আফটার একটা শব্দ, হওয়ার কথা ছিল দুইটা অর্থ, হয়ে গেছে একটা অর্থ, তাহলে দুইটা শব্দ একত্রিত হওয়ার কারণে এটা হয়ে গেছে একটা গ্রুপ, এটা হয়ে গেছে একটা গ্রুপ, আর এটার এই ভার্বটার নাম হয়ে গেছে গ্রুপ ভার্ব। একই রকম হওয়াটা একটা কাজ, আর কাজ মানেই ভার্ব, কাজ মানেই ভার্ব, দুইটা শব্দ একসাথে হওয়ার কারণে এর নাম হয়ে গেছে গ্রুপ, অর্থটা ভার্ব হওয়ার কারণে হয়ে গেছে গ্রুপ ভার্ব। আবার খেয়াল করো, এই মেয়ে, হোয়াট ইজ দিস, খেয়াল করো একটু, টেক হলো একটা ভার্ব, আফটার হলো একটা প্রিপোজিশন, শব্দ হলো একটা, দুইটা, দুইটা শব্দ একত্রিত হওয়ার কারণে এটার নাম হয়ে গেছে গ্রুপ, এটার নাম কি হয়ে গেছে গ্রুপ। আর দুইটা শব্দ একত্রিত হয়ে একটা ভার্বের অর্থ দিচ্ছে, একই রকম হওয়াটা একটা ভার্ব, তাহলে দুইটা শব্দ মিলে একটা অর্থ দিছে, অর্থটা দাঁড়াইছে ভার্ব, অর্থটা কি হয়ে গেছে ভার্ব, শব্দ দুইটা একত্রিত হওয়ার কারণে নাম হয়েছে গ্রুপ, দুইটা মিলাই দাও কি হয়ে গেছে, কি হয়ে গেছে গ্রুপ ভার্ব। এটার আরেকটা নাম হলো, আফটারটা কি বলছিলাম প্রিপোজিশন, আরেকটা নাম হলো প্রিপোজিশনাল ভার্ব। তাহলে নাম কয়টা পেলাম, তিনটা, নাম কয়টা পেলাম, একটা, বলো গ্রুপ ভার্ব, একটা, 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 আরেকটা হলো প্রিপোজিশনাল ভার্ব, আরেকটা, আরেকটা প্রিপোজিশনাল ভার্ব, কয়টা হলো দুইটা, কয়টা হলো, কয়টা হলো, কয়টা হলো দুইটা, আবার বলো কয়টা হলো দুইটা। তাহলে আমি ফ্রেজ মানে কি বলছিলাম, গুচ্ছ, ফ্রেজ মানে কি বলছিলাম, খুব খেয়াল করো, আমি বললাম দা 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 গুড, বলো এটা না, এটা না, বলো এটা দিলাম, খেয়াল করো, দা রিভার, কি দিলাম, দা রিভার, দা রিভার, খুব খেয়াল করো, দা রিভার, তাহলে এটা কি আর্টিকেল। সবাই ক্লাসে আসো তো, খুব মনোযোগ দাও, কেমন, খুব মনোযোগ দাও, আমি 100 বার বোঝাবো, কিন্তু মনোযোগ না দিলে আমি কষ্ট পাবো। খেয়াল করো, দাটা কি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড নাউন, কিন্তু এটা কি হয়ে গেছে নাউন ফ্রেজ, মাশাআল্লাহ কি হয়ে গেছে, কেন, একটা আমরা জানি একাধিক শব্দ মিলে একটা অর্থ দিলে কি হয়ে যায়, এটা একটা গুচ্ছ মানে ফ্রেজ, গুচ্ছ মানে ফ্রেজ, তাহলে একটা, দুইটা, দুইটা মিলে কি হয়েছে ফ্রেজ, ফ্রেজ, আর নাউন মানে নাউন ফ্রেজ। তাহলে এখানে দেখো টেক আফটার, তাহলে না না, এখানে এখানে টেকটা একটা ভার্ব,
হ্যাঁ, খেয়াল করো একটু। টেক হলো একটা শব্দ, দুইটা শব্দ। টেকটা হলো ভার্ব, এটা হলো প্রিপোজিশন, দুইটা মিলে একটা হয়েছে। তাহলে এটা বলতে পারি ফ্রেজ, এটা একটা ফ্রেজ বলতে পারি। পিএইচ আর এ এস ই, এটা একটা কি ফ্রেজ, কিন্তু কেমন ফ্রেজ, নাউন না ভার্ব? হ্যাঁ ভার্ব। তাহলে এটার নাম হলো একটা ফ্রেজিয়াল ভার্ব। এটা কি একটা, বুঝাইছে এখন? তাহলে নাম কয়টা পাইলাম? তিনটা। নাম কয়টা পাইলাম? এটা নাউন ফ্রেজ কেন হয়েছে? নাউন। এটা ফ্রেজিয়াল ভার্ব কেন হয়েছে? এটা ভার্ব। এটা নাউন কেন হয়েছে? এটা নাউন ফ্রেজ, কারণ এটা নাউন। এটা এটা ফ্রেজিয়াল ভার্ব কেন হয়েছে? কারণ এটা ভার্ব। আবার বলো, এটার নাম নাউন ফ্রেজ কেন হয়েছে? কারণ এটা নাউন। আর এটার চেহারা কি বার হয়েছে? ভার্ব। এই জন্য এটা কি হয়েছে? ফ্রেজিয়াল ভার্ব। কি হয়েছে? ফ্রেজিয়াল ভার্ব। তাহলে খুব খেয়াল করো, একই নাম ভিন্ন অনেকগুলা নাম হইতে পারে। আমার নাম আরিফ, আমার নাম আরেকটা হইতে পারে, তো এর নাম হইলে সাইফা, সুফিয়া হইতে পারে। কেমন? তাহলে খেয়াল রবিনা আশিস লিখে, খেয়াল করো একটু। টেক একটা শব্দ, আফটার একটা শব্দ, দুইটা একত্রিত হওয়ার কারণে এটার নাম দিলাম গ্রুপ। আবার দুইটা একটা শব্দ হওয়ার কারণে নাম দিলাম ফ্রেজ। ফ্রেজ। কি করছো? রে মাইট দিমো আরেকবার আওয়াজ করলে। খেয়াল করো একটু। তাহলে খেয়াল করো একটু, টেক আফটার দুইটা শব্দ, দুইটা শব্দ একত্রিত হওয়ার কারণে এটার নাম দিলাম কি? গ্রুপ। আবার একত্রিত হওয়ার কারণে নাম দিলাম কি? ফ্রেজ। তাহলে সবগুলা মিলা কি নাউনের কাজ করে না গ্রুপ ভার্বের? এই জন্য এটা হয়েছে গ্রুপ ভার্ব, এই জন্য এটা হয়ে গেছে ফ্রেজিয়াল ভার্ব। এবার বলো বুঝছো কিনা? এবার বলো বুঝছো কিনা? তাহলে আফটারটা কি? একটা প্রিপোজিশন। প্রিপোজিশন থাকার কারণে এটার নাম হয়েছে প্রিপোজিশনাল ভার্ব। তাহলে নাম কয়টা পেলাম? তিনটা। বলো, টেক আফটার, গ্রুপ ভার্ব, ফ্রেজিয়াল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব। গ্রুপ ভার্ব, ফ্রেজিয়াল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব। স্যার এগুলার সুরত আপনারা, আপনি কোথায় দেখাবেন এগুলারে? এগুলোর সাথে কি আমরা কখনো দেখবো না? এদের সাথে কি আমরা হাঁটবো না, চলবো না, ফিরবো না? অনেক পড়াবো তোমাদেরকে। কখন? যখন প্যাসেজে হাত দিব। কখন? যখন ইনশাআল্লাহ যখন 9-10-এর ইংরেজি সাহিত্যটা পড়াবো তোমাদেরকে, তোমাদের যে ফার্স্ট পেপার বইটা আছে পড়াবো, তখন আমরা অনেকগুলা গ্রুপ ভার্বের সাথে পরিচিত হব। তখন আমি ও স্যার, ব্রিক্স আউট, ও এটা একটা ফ্রেজিয়াল ভার্ব। এটা কি একটা ফ্রেজ? আমি কম না ফ্রেজিয়াল ভার্ব না, তাহলে গ্রুপ ভার্ব। না গ্রুপ ভার্ব না, ঠিক আছে, তাহলে প্রিপোজিশনাল ভার্ব। তাই না স্যার? সব তো বলো, পিঁয়াজের ফুটকি আর লেউনের ফুটকি সব এক, বলো না, বলো না, সব এক। যেটার নাম ফ্রেজিয়াল ভার্ব এটার নাম গ্রুপ ভার্ব, যেটার নাম গ্রুপ ভার্ব এটার নাম প্রিপোজিশনাল ভার্ব, একই নাম। কেমন? এটা বুঝছো কিনা বলো? বুঝলে বলো আলহামদুলিল্লাহ। এমন কেউ কে আসো যে স্যার আরেকবার যদি কোন কলচার ঢুকবো? কি কয়টা? এতগুলা মানুষ চুপ করে আসিলা, জরিমানা 50 টাকা 1 পয়সা করে। খুব খেয়াল করে, এবার আবার বলে, খুব খেয়াল করো, আবার বোঝা। এই চুপ, এতক্ষণ ছিল বুঝানো, এবার তোমাদের হবে ফুকতে হবে, ব্রেন ফুকতে হবে। এবার একটু খুব খেয়াল করো, খেয়াল করো একটু। আগে এটা বলে তোমাদেরকে, ফ্রেজ বুঝছো কিনা বলো? ফ্রেজ বুঝছো কিনা? হ্যাঁ, ফ্রেজ বুঝছো কিনা? আবার আসো, গ্রুপ বুঝছো কিনা? দুইটা শব্দ দেখো আগে চিনছো কিনা? গ্রুপ চিনো কিনা, ফ্রেজ চিনো কিনা? বলো আমরা চিনি না, বলো আমরা আবার নতুন করে চিনি। ফ্রেজ মানে হলো বলছিলাম ছাতা, ব্যাঙ্গের ছাতা, অথবা একটা গুচ্ছ, দানের এক গুচ্ছ, এক গুচ্ছের মধ্যে একটা গুছি। তুমিই বলো, তুমিই বলো, ধরে বেড়া গুছি, তুমিই বলো, দানের গুছি, তুমিই বলো। আমি বললে দোষ কি? ফ্রেজ মানে কি? গুছি, গুচ্ছ। শুদ্ধ ভাষায় গুচ্ছ, আর আমব্রেলা চরের ভাষায় হলো গুছি, ওই একই কথা। কি কি কস? তা নে আডি অনেক খুশি হইছত নি, নাহলে কি কইতাম তে? পাঞ্জা না আঞ্জা? আডি আডি তো কইছি, এটা মানে না, লেখা কইছে পাঞ্জা, নাহলে আঞ্জা তো ধর, আঞ্জা নে। একটু খেয়াল করো তাহলে। চুপ, খেয়াল করো একটু, নাম ভিন্ন একই, নাম ভিন্ন একই। তাহলে একটু খেয়াল করো, আমি যদি বলি দা রিভার, এটা আবার দেই, আড়াই হবে না কেউ?
হ্যাঁ, দ্য রিভার। খুব খেয়াল করবা, খুব খেয়াল করবা, অনেক সুন্দর করে খেয়াল করবা। এটা কি একটা নাউন, আর্টিকেল নাউন। আচ্ছা, তুমি শব্দ একটা বাইর করছো, শব্দ একটা বাইর করছো নাউন। আসলে নাউন কোনটা? আসলে নাউন কোনটা? খুব খেয়াল করো, আসলে নাউন কোনটা? তাহলে দুইটা মিলে অর্থ হচ্ছে কি? নাউন। তো এই দুইটা শব্দ একত্রে হওয়ার কারণে এটা বলা হচ্ছে একটা গুচ্ছ, আর গুচ্ছর ইংরেজি হলো ফ্রেজ। এই জন্য এটাকে বলে ফ্রেজিয়াল নাউন। এটাকে কি বলে? এই খুব খেয়াল করে, এই জন্য এটার নাম কি হয়েছে? এই জন্য বলে এটা নাউন ফ্রেজ। কি বলে এটাকে? এটাকে কি বলে? এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা? আলহামদুলিল্লাহ। এবার আসো, টিএ কি? টেক আফটার। না, এটাও দেবো না, তোমরা বুঝো এরকম দি। তোমরা যেটা সবসময় বলি, এই লুক এট মি, এই যে খেয়াল করো। হ্যাঁ, ডাবলও হবে। হ্যাঁ, লুক এট, লুক এট। কি বলছি? লুক এট। শব্দ কয়টা হয়েছে? এট কি একটা প্রিপোজিশন, এট কি একটা, লুকটা কি একটা ভার্ব। এবার বলো, এখানে যদি দুইটা শব্দ হওয়ার কারণে ফ্রেজ বলো, এখানে দুইটা শব্দ হওয়ার কারণে এটা কি ফ্রেজ? এটা কি ফ্রেজ বলতে পারো না? আগে ফ্রেজটা ক্লিয়ার করব। এখানে দুইটা শব্দ হওয়ার কারণে যদি ফ্রেজ বলো, এখানে দুইটা শব্দ ফ্রেজ বলতে পারি না? তাহলে আমি বলবো ফ্রেজ, ফ্রেজ আমি বললাম। তো এখানে নাউন হওয়ার কারণে যদি নাউন ফ্রেজ বলো, আমি এখানে ভার্ব বলতে পারি না? তাহলে এটা কি হয়ে গেছে? ফ্রেজিয়াল ভার্ব হয়েছে কিনা? দুইটা শব্দ একত্রিত থাকার কারণে এটার একটা গ্রুপ বলতে পারি না? তাহলে আমি এটাকে গ্রুপ বলবো। এটা বারবার কেন বলবো গ্রুপ ভার্ব? এটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশন তার কারণে আমি বলতে পারি না প্রিপোজিশনাল ভার্ব। তাহলে বলো এটার নাম কয়টা হয়ে গেছে? এবার বলো বুঝছো কিনা, এবার বলো ক্লিয়ার হয়েছে কিনা? মিস্টার নাইট। এবার উদাহরণ লেখো, উদাহরণ লেখো। গ্রুপ ভার্বটা বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ, লেখো। কোন ভার্বের শিরোনাম তো দিছই, কোন ভার্বের পর লেখো। আগে বুঝাই ফেলছি, কোন ভার্ব এর পর, কোন ভার্বের পর প্রিপোজিশন বসে। এখন তো আমি আর হিদিকে যাই করে, তো মাথা বন্ধ লিখতারি, কোনো সমস্যা নেই তো। প্রিপোজিশন বসে ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব রূপে ব্যবহৃত হয়। ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে রূপ পজিশনাল প্রিপোজিশন
Praise বা বলে। উদাহরণ লেখো। She takes after her mother. হার এটা বুঝা মানে এখন হ্যাঁ বুঝা না he takes after her mother. দেখা শেষ। তোমরা আমাকে সম্মানটা করে ফেলো না, যদি কারো কোনো প্রবলেম না থাকিয়া থাকে। সৌদি আরব কি সম্মান করিয়াছো? তুমি কি আমাকে খেজুর খাওয়াইছ? না আমি তো জানি না আমি খাইছি কিনা। এটা দেখো লেখা শেষ, আরেকটু আছে, আরেকটু আর তাই রাখা লাভ নাই, আরেকটু শেষ করে লাও, আরেকটু রাখিয়া লাভ নেই। এখন একটা ফ্রি দিয়ে দিব। সবাই লেখে ফেলো মডেল ভার্ব, নিচে শিরোনাম দাও সবাই মডেল ভার্ব, মাঝখানে দিয়া দেখো আগে খেয়ে ফেলছি। জি এরপরের ভার্ব বলে মডেল ভার্ব, শিরোনাম দাও মডেল ভার্ব, সবাই শিরোনাম দিয়ে দাও একসাথে মডেল ভার্ব। নিচে আর কি আমাদের ইয়া ভার্ব শেষ, গ্রুপ ভার্ব শেষ, এখন হলো মডেল ভার্ব। ব্যাস এটা খালি আইদার ফর আইতাম না, মডেল ভার্ব আমরা জানি ওই অলরেডি খাইয়া ফেলছি। নিচে লিখে দাও শেষ, মডেল ভার্ব শেষ, নাইলে পরে আবার খুঁজবি। এটা এটা বুঝাই দে, খেয়াল করো একটু, সবাই খেয়াল করো। বোর্ডে কয়টা বাজে গো নীরা? তুমি তো গুছাইলেছ 9:10 ছুটি দিব তো। ও গুছাইছো না, গুছানে ট্রাই করছিলে। হ্যাঁ লেখা শেষ হয়েছে? একটা মেয়ে পাওনা রাইতেছে, তার কি শেষ হয়েছে? একটা মেয়ে পাওয়া আপনার নানাইছে, তার কি শেষ হয়েছে নি? সে আবার পিছনে চায় দেখে। হ্যাঁ বাচ্চাদের জ্বরের ওষুধের হিসাব করছে। খুব খেয়াল করো, হ্যাঁ একটু খেয়াল করো। লেখা শেষ হয়েছে? পেছনে ময়না কি শেষ হয়েছে নাকি ময়না আমার দিকে চাইবো? শেষ হয়েছে নি? একটু খেয়াল করো দেখো। এই দাঁড়া, এতটুকু পর্যন্ত কোন টেন্স বল? এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফাইনিট। বসো, ভেরি গুড। সার্জারি কেউ কে আসো এরকম করবা, সার্জারিটা করবা? কেউ কে আসো সার্জারি করবা? আসো আমরা করি। সিঙ্গুলার ভার্ব হবে, সাবজেক্ট। এবার কি গো ইনফিনিটিভ পেলে কি কি? গ্রুপ ভার্ব,
গ্রুপ ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব, তারপরে ফ্রেজিয়াল ভার্ব হয়েছে কিনা? ও অবজেক্ট আছে নি। শি টেক্স আফটার, টেক্স আফটার তো কি করছিলাম? সে দেখতে কার মতো? কার মতো? মায়ের মতো। এটা অনুরূপ কইছি না? টেক আফটার অর্থ কি? অনুরূপ, সে দেখতে তার মায়ের মতো। গ্রুপ ভার্ব, ফ্রেজিয়াল ভার্ব, তারপরে প্রিপোজিশনাল ভার্ব, মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, বেস ফ্রম। ও আল্লাহ গো আল্লাহ, এতগুলা। তাহলে এটা এটা কি বলো? এটা তো হয়ে গেছে বিটি। টাটা কস করে এটা কি বলো? ধরে বেটি কস না, গ্রুপ ভার্ব, ফ্রেজিয়াল ভার্ব বলো, এটা কি? এবার বলো হার্টটা কি? ভেরি গুড। এবার বলো মাদার কেমনে? এই দুইটা মিলায় কি হয়েছে? নাউন ফ্রেজ। আবার কি হয়েছে? অবজার্ভ হয়েছে? সে কার মতো? কি কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কি কাকে দিয়ে প্রশ্ন করলে পাইছি? আচ্ছা দেখি, এবার ইট দিয়ে রিপ্লেস করো। শি টেক্স আফটার, শি টেক্স আফটার ইট। সে ইহার মতো। মিলে না, মিলে না। কি করে না? মিলে না। মিলে মিলে না। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। কি হবে এটা? গুণ বুঝাইতেছে। কি বুঝাইতেছে? অ্যাডজেক্টিভের ভিতরে কয়টা কয়টা কথা আছে? কি কি? সংখ্যা, পরিমাণ। তাহলে এটা সব মিলা কি হয়েছে গা? অ্যাডজেক্টিভ। কি হয়ে গেছে? কি হয়ে না, প্রেজেন্ট পার্টিসিপল বলতে আইএনজি হইব। তাহলে বাক্যটা ক্লিয়ার হয়েছে এখন? ক্লিয়ার হয়েছে কিনা? হয়েছে। ক্লিয়ার হয়েছে কিনা বলো, হয়েছে কিনা? ওকে, টেক আফটার। এরপরে শিরোনাম দাও। গ্রুপ ভার্ব, মডেল ভার্ব, মডেল ভার্ব শেষ। মডেল ভার্ব শেষ। মডেল ভার্বের পরে কিয়ামত পর্যন্ত মেইন ভার্ব হবে শেষ। আমি ভার্বের ক্লাস করাইতেছি, মডেল ভার্ব কি ছুঁয়া যাবো আমি? আমি তো সিরিয়ালে যাবো। এবার লেখো লিঙ্কিং ভার্ব। এটাই শেষ, লিঙ্কিং ভার্বটাই শেষ। এটা তো শেষ হয়ে মডেল ভার্ব তো পড়াই লাইছে। ও খারাপ দেয়া না? বলো আই ক্যান টু গো। আচ্ছা মূল ভার্ব হবে। আচ্ছা টু, এটা 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 টুটা হবে না কেন? নাম কি? বিআর ইনফিনিটিভ। বলুন কি ইনফিনিটিভ? এটা প্রমাণ দিয়েছিলাম কেন টু হবে না, ঠিক না? কেন হবে না? একজনে প্রমাণ দিতে পারবা, দলিল দিতে পারবা টু কেন হবে না? একটা দলিল দিয়েছিলাম এখানে, নিসাসি না, ইয়াসমিন নগো ময়না হচ্ছে না। দি আজকে আবার দলিলটা দে না, আজকে আবার দলিলটা দে, মাথায় ঢুকে যাবে। এই ইয়াসমিন কানা খেয়াল কর, এই খুব খেয়াল করো একটু আমার দিকে। এবার আজকে প্রমাণ দেবো। এই টুটা কেন হবে না প্রমাণ দেবো, খুব খেয়াল করো একটু। দলিল দিচ্ছি। আমরা জানি পৃথিবীতে একটা বাক্যে ফাইনাইট ভার্ব লাগে একটা বাক্যে। এবার তোমরা বলো আইটা কি? পার্সোনাল প্রোনাউন, এখানে সাবজেক্ট। ক্যানটা কি? মডেল অক্সিলারি। এটা আমি কোনোদিন বুঝাবো না, আর কোনোদিন বুঝাবো না। এটা যে কোনোদিন এটা আবার উদাহরণটা আবার দিব, আমারে বুঝাইতে পয়সা। ক্যানটা কি? এবার বলো মডেল অক্সিলারি পৃথিবীতে কয়টা কাজ করে? কি? খুব খেয়াল করো, অক্সিলারি হিসাবে কাজ করে। অক্সিলারি ভার্ব হিসাবে কিভাবে? আর আমরা জানি একটা সেন্টেন্সে শুধুমাত্র একটা মেনু। এবার বলো টু গোটা কি হয়ে গেছে? না না, টু গোটা ইনফিনিটিভ। এবার বলো মেইন ভার্ব কই? মডেল অক্সিলারি আজীবন অক্সিলারি হয়, মেইন ভার্ব তো হয় না, ফাইনাইট ভার্ব হয় না। টু গোটা হয়েছে ইনফিনিটিভ, এটা তো পারবেই না। এটা এটা দেখে তার মানে বোঝা গেল এখানে কোনো কি নাই,
কোনো কি নাই, তো বাক্য হয় নাই, ভুল। একটা মেন ভার্ব লাগবে, একটা মেন ভার্ব লাগবে, একটা মেন ভার্ব লাগবে। তো লাগলে তো এমনিতেই এটা জাগা বেইলার ঘরের বেইলা, এটা কেমনে থাকবো? এই সিঁড়ি কেমনে থাকবো? থাকতে পারবো? এখন কি হয়ে গেছে গা? তার মানে টু একটা ছিল, টু একটা ফুপারের মতো ছিল, কাল চুন এন একটা কি ছিল, কিন্তু দেখা যায় না। কিন্তু কেন বলো তো? ওই মেইন ভার্বটাকে বাইর করার জন্য। এখন কিন্তু বাক্যটা হয়ে গেছে। তাহলে লেখা বলো আই ক্যান গো, লেখা বলো আই ক্যান গো। আমি তো আগেই কইছি মডেল অক্সিলারি পড়াই ফেলছি। এবার লেখা বলো লিঙ্কিং। এটা আজকে পড়াবো না, খালি লেখাই দিই লিঙ্ক। শেষ। একটা উদাহরণ, খালি একটা ধারণা দিয়ে দিব। হ্যাঁ লেখো, নিরা লেখো। শেষ, আমি আর পড়াবো না, এতটুকু আগামীকালকে পড়াবো। এটা খালি লেখাচ্ছ তো। তুমি লিখেছ, বাড়িতে লিখবা। তোমার কি খিদা লেগেছে? তোমার চোখের গুড়ি যে ভেঙে গিয়েছে, খিদা লেগেছে? 6টা বাজে ঘুম থেকে উঠছে। জীবনটা তেনা তেনা হইতে ট্রাই হইতেছে, সমস্যা নাই। সময় এটা উপকার হবে, ট্রাই করতে থাকো, ভবিষ্যতের জন্য এটা খুব উপকার হবে। বুঝত নি গো সাইফা? সোফিয়ার জন্য এটা খুব কাজে লাগবে। হ্যাঁ ইয়াসমিন, আমি কি দাদু হইতে চাই? বলো চাই না। লেখা শেষ? হ্যাঁ মিকাত, তুমি যেমন নাইটম্যান, এটা একটু নাইট করে দাও, ফোনটাকে স্টপ করে নাইটম্যান বানায় ফেলো।